বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। রোম জাতি পরাজিত হয়ে গেছে করবে 3 থেকে 9 এই বিজোড় বছরের মাঝে এ ঘটনা ঘটবে। এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তাআলার হাতে এবং এ ঘটনার পরেও সে চাবিকাঠি তাঁরই হাতে থাকবে। রোমকদের বিজয়ে সেদিন ঈমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে। আল্লাহ তাআলার সাহায্যেই এসব ঘটবে। তিনি যখন যাকে চান তাকেই বিজয় সাহায্য দান করেন। তিনি মহাপরাক্রমশালী ও পরম দয়ালু। এটা হচ্ছে আল্লাহ তাআলারই ওয়াদা। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাফ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি সম্পর্কেই জানে, কিন্তু আখেরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল। কিভাবে আসমানসমূহ, জমিন ও অন্য সব কিছু যথাযথভাবে এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন, কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এ সব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়া অস্বীকার করে। এরা কি আমার জমিনে ভ্রমণ করে না এবং তাদের আগের লোকদের পরিণাম প্রত্যক্ষ করে না? অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল। তারা এ জমিনেই অনেক চাষাবাদ করেছে। আজ এরা যেমন একে আবাদ করছে, তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণেই একে আবাদ করেছিল। অতঃপর তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিল, কিন্তু তারা রসুলদের মানতে অস্বীকার করায় আমার গজব আবাদ করা সেই শখের জমিন থেকে তাদের নিশ্চিহ্ন করে দিল। আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়ে কোনো জুলুম করেননি, বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে, কেননা তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে। তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহ তাআলা নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, আবার তিনি তাকে তার মূলের দিকে ফিরিয়ে নেন। অতঃপর তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীত বিহ্বল হয়ে পড়বে। সেদিন তাদের শরীকদের কেউই তাদের জন্য সুপারিশ করার মতো থাকবে না, বরং তারা তাদের এ শরীক করার ঘটনাই তখন অস্বীকার করবে। যেদিন কিয়ামত হবে সেদিন মানুষরা ঈমান ও কুফরের, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সাথে সাথে নেক কাজ করেছে, তারা জান্নাতের বাগিচায় থাকবে। তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ মেহমানদারি করা হবে। যারা কুফরি করেছে এবং আমার আয়াত অস্বীকার করেছে শেষ বিচারের দিন আমার সামনাসামনি হওয়ার ঘটনা, তাদের আযাবের সম্মুখীন করে। সে যখন তোমরা সন্ধ্যা করো তখন আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করো, যখন সকালবেলার মাধ্যমে দিনের শুরু করো তখনও। আসমান সমূহ ও জমিনের যাবতীয় প্রশংসা তো একমাত্র তাঁরই জন্যে। তাঁর মাহাত্ম্য ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো, আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো তখনও। কেননা তিনি মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন। তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন। ঠিক এভাবেই তোমাদের আবার পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন এই যে শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর তোমরা মানুষ হিসেবে জমিনে সর্বত্র ছড়িয়ে পড়লে।